গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজলো হচ্ছে সকাল 9:30। তো আজ থেকে কাজের মাসি আসছে আর কি, সমস্ত কাজ করা হয়ে গেছে। তো এখন দেখো এই 9:30 মতন বাজে। তো এখন আমি করবো কি রান্না, কারণ যাবো একটু বাজারে শপিং করতে, বিয়েবাড়ির শপিং। আবার বিয়েবাড়ি ভাবছো তো? হ্যাঁ, তবে আমাদের বাড়ির কারোর বিয়ে নয়, মানে একটা বিয়েবাড়ির ইনভিটেশন এসছে। তো এই হচ্ছে কার্ডটা দেখিয়ে দিচ্ছি। তো আজকে রিসেপশান আছে, তো কিছু গিফট কিনতে হবে। আর কালকে তো আমাদের দাদাভাইও যাচ্ছে বিয়েবাড়ি, দাদাভাইয়ের এক ক্লায়েন্ট আছে ওর বিয়েবাড়িতে। তো ওরও রিসেপশান 4 তারিখ। তো ওখানের জন্য কিছু গিফট কিনবো। তো আমাদের দাদাভাই যেহেতু যাবে, তো ওর জন্য কিছু জামা কাপড় কিনতে হবে। তো এই সব কিছু মিলিয়ে আর শপিং করতে যাবো। তারপর ছেলের একটু ঠান্ডা লেগেছে, তো ছেলের ঠান্ডা লেগেছে, একটু ডাক্তারের কাছে যাবো, ওষুধ নেব। সব কিছু করে তারপরে বাড়িতে আসবো। তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো, আর কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আজকে। আজকে টিফিনটা ঠিক করেছি বাইরে করব। তো আমাদের দাদাভাইকে বললাম কি, যদি মানে আমি রান্না করে টিফিন করতে যাই তো অনেকটা লেট হয়ে যাবে, এত কিছু করতে পারবো না। তো আজকে টিফিনটা আমরা বাইরে খেয়ে নিই। তো বললো ঠিক আছে, তো টিফিন বাইরে করে নেব, রান্নাটা চট করে করব। তো বাবা গেছে আজকে চিকেন আনতে, বিয়েবাড়ি যাব। তো রাত্রে সকালে বাবা যেহেতু বিয়েবাড়ি যাবে না, আর বাইরে ভীষণ ঠান্ডা কুয়াশা, তো সব কিছু মিলিয়েই আর কি বাবা বললো আজকে চিকেন রান্না করা হোক, তো ওই জন্য চিকেন বানাবো। তো চলো রান্নাটা করে নিই, তারপর দেখা হচ্ছে। এই দেখো বাইরের অবস্থা। তো বাইরের অবস্থা দেখতেই পেয়েছো। তো আজকে আর রান্না করা কমপ্লিট হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কারণ হচ্ছে বাবা বাজার থেকে আসতে অনেকটা লেট করেছে, মানে এখন 10:30 বাজে, আর আমাদের ডক্টরের কাছে নাম লেখানো ছিল 10টা। তো আমাদের বাবার আসতে দেরি হয়ে গেছে বলে আমাদেরও বেরোতে লেট হয়ে গেল, ওই জন্য রান্নাটাও কমপ্লিট হলো না। আর এখন দেখো তোমাদের দাদাভাই গাড়ি বের করছে। আর এখানে একটা আমাদের তুলসী গাছ হয়েছে কত বড়, তা এখানে জল পাই না, কিছু পাই না, অথচ দেখো কত সুন্দরভাবে গাছটা হয়েছে। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি। তো চলো এখন যাওয়া যাক। প্রথমে ফার্স্টে ডক্টরের কাছে যাব। ডাক্তারের তো আগের থেকেই নাম লেখানো আছে, তো ওখানে গিয়ে বেশি দেরিও হবে না, আর অনেকটা বেলা করে বলেছিল। তো আমরা বলেইছিলাম একটু ফাঁকা থাকলে তারপরে গিয়ে বলতে, মানে ফোনে জানাতে, তারপরে যাবো আর কি। তো ওই জন্য এখন ফাঁকাই আছে, তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তবে দেখো এখন ওয়েদারটা একটুখানি ঠিক হয়েছে, না হলে তো পুরো অন্ধকার ছিল, কুয়াশাতে কিছুই দেখা যাচ্ছিল না। মানে এতটা কুয়াশা ফেব্রুয়ারি মাসে, সেটাও ভাবা যায় না। তো কলকাতার সাইডে তো মোটামুটি গরমই পড়ে গেছে, আর আমাদের এই সাইডে দেখো ঠান্ডাই যাচ্ছে না আর গরম। মানে আজ তো রীতিমতো এত ঠান্ডা লাগছিল, বাইকের মধ্যে হাত পাগুলো জমে যাচ্ছিলো, এতটাই ঠান্ডা ছিল। আর তার মধ্যে কি হয়েছে জানো, এই দেখো আমার সোয়েটারের বোতামটা গেছে ছিঁড়ে। তো সেটাকে এখন বাড়িতে গিয়ে সেলাই করতে হবে। তো রাস্তার মধ্যে হয়েছে, কিছু করা যাবে না। তো ওই জন্য বোতামটা কোথায় পড়ে গেছে সেটাও জানি না, একটা আবার বোতাম কিনে সেখানে আবার লাগাতে হবে। তো এখন ডক্টরের কাছে চলে এসেছি দেখো কথা বলতে বলতে। তো এইখান থেকে ওষুধ নিয়ে তারপর আবার দেখা করছি। তো এই দেখো ভেতরে ঢুকবো আর কি। তো আমাদের দাদাভাই বারণ করছিল আর কি, আমি ভেতরে ঢুকে ভিডিও করছিলাম বলে, ডক্টর যদি বকে আর কি, তো ওই জন্য তো একটুখানি করে আমি ছেড়ে দিয়েছি। তো এই দেখো আমাদের ডক্টর দেখানো কমপ্লিট। তো এখন বেরিয়ে পড়লাম, আর ডাক্তারবাবু থাকবে না বললো, বেড়াতে যাচ্ছে। তো ওই জন্য আমিও আমার ওষুধটা নিয়ে নিলাম, যেহেতু আমারও একটু হালকা হালকা ঠান্ডা লেগেছে, আর শরীরটা ভীষণ খারাপ, কয়েকদিন আগে তো আরও বেশি খারাপ হয়ে গেছিলো। তো দেখো এখন আমরা রাস্তার মধ্যে বেরিয়েছি, কোথায় টিফিন খাবো সেটাই খুঁজে পাচ্ছি না, কারণ যেখানেই যাচ্ছি সেখানেই ভিড়, বা এতটাই ভিড় যে আমাদের লেট হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে টিফিন আর খাবো না। এই সামনে দেখো ফুলের দোকান দেখে আমরা আবার দাঁড়িয়ে পড়লাম। তো ভাবলাম যে টিফিন তো আর খাওয়া হলো না, তাহলে একটু ফুল কিনে নিই, আর বিকেলে যাবো বিয়ে বাড়িতে, তো ভাবছিলাম খোপা করব, তার মধ্যে একটু ফুল আঁটবো। তো ওই জন্য ওই ফুল নিতে আসলাম। আর তোমাদের দাদাভাই বললো ঠিক আছে আমি ক্যামেরাটা
করছি, মানে ফোনটা এখান থেকেই ভিডিও করে দিচ্ছি। তো তার জন্য আর কি আমি ফুলটা নিতে গেলাম, রাস্তা পেরিয়ে আর কি যেতে হবে, তো ওই জন্য আর ফোনটা নিয়ে গেলাম না। তো এখন ফুল নিয়ে নেব, তারপরে আবার মানে বাড়িতেও আজকে এখন যাব না, যাব বাজারে। তো তখনই তো সকালে বলেছি কি কি করব, তো এই দেখো। তো এইখানে যে ভাইটা আর কি আমাকে ফুল দিচ্ছিল, ভীষণ ভালো, খুব ভালোভাবে প্যাকিং করে দিয়েছে আমাকে। মানে এই রকম দুটো ফুল নিয়েও যে এত সুন্দরভাবে প্যাকিং করা যায়, সেটা সত্যি কথা বলতে আমার একদমই মাথায় ছিল না। খুব সুন্দরভাবে করে দিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। তো নেক্সট টাইম যদি আমি আবার এদিকে আসি, তো তখন ডাক্তার দেখাতে আসি প্রায়, তো এখান থেকেই আমি ফুল নেব ঠিক করেছি। তো এই দেখো এখন বাজারে চলে এসেছি, তো বাজারে এসে আর কি কিছু বাজার করে নেব। তবে আজকে নিজের জন্য কিছু না, সবার জন্য কিনবো, মানে বরের জন্য আর গিফটের জন্য কিনবো। আর নিজের জন্য কিছুই কিনবো না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। পাঞ্জাবিগুলো দেখো ভীষণ সুন্দর সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের পছন্দ হয়নি, যেহেতু ও এইরকম ওই সিকোয়েন্সে কাজ করা খুব একটা পছন্দ করে না, ওই জন্য আর কি ওর পছন্দ হয়নি। আর ওর আর কি এইরকম এক কালারের পছন্দ, কারণ ও এর মধ্যে আবার বান্ডির সাথে পরবে, তো ওই জন্য। তো যাই হোক, এই পাঞ্জাবিটা দেখো, এই যে পিচ কালারেরটা, এটা ভীষণ ভালো লাগছিল। ক্যামেরায় কী রকম লাগছে আমি জানি না, ক্যামেরার বাইরে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এইটাই আর কি ফাইনাল করেছি নেওয়ার জন্য। তো যেহেতু বান্ডি কিনবো, তো ওর সাথে ম্যাচিং করে আবার বান্ডিও কিনবো, তো ভাবলাম যে এই কালারটাই ঠিক আছে। তবে তোমাদের দাদাভাইয়ের ওই পেস্তা কালারটা পছন্দ হয়েছিল, তো দুটোই গায়ে নিয়ে দেখলাম আর কি। তো ওখানে যে ভাই আর কি দেখাচ্ছিল, সেও বলল আর আমিও বললাম যে এটাও খুব একটা ভালো লাগছে না, ওই কালারটাই ভালো লাগছে। তো ওই জন্য এই দেখো এটাই নিয়েছি আর কি। তো সবটাই তো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর কি কি নিয়েছি না নিয়েছি। তো চলো আগে ভিডিওটা দেখতে থাকো, না দেখলে তো বুঝতেও পারবে না কি নিলাম না নিলাম। তো এখন যাব হচ্ছে শাড়ির দোকানে। তো এখানে এইগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সামনেই দেখতে পাচ্ছ আমাদের কান্তা ক্লথ স্টোর, আর পাশে ফ্রেন্ডস। তো কান্তাতে আগের দিনকে বিয়েবাড়িতে শাড়ি কিনতে এসেছিলাম বিয়েবাড়ির জন্য, মানে তখন শাড়িটা আমার খুব একটা পছন্দ হয়নি, যেহেতু চলে এসেছিলাম কিছু করার নেই, ওই জন্য আর কি নিয়ে তারপরে করেছি। আর এখন ওই জন্য ফ্রেন্ডসের থেকে আসলাম, ভাবলাম ফ্রেন্ডসে এসেছি যখন, ওখান থেকে প্রায় দিনই আমি কিছু না কিছু কিনি, তো ওখানেই একটা শাড়ি নেবো আর কি। তো ওই জন্য এখানেই ঢুকলাম আর কি। তো এখানে এসেই দেখো এই শাড়িগুলো দেখাচ্ছিলো, তো এই শাড়িগুলো ভীষণ ভালো লাগছিল। আর এই দেখো এই শাড়িটা খুব সুন্দর না, এই শাড়িটা দেখেই আমার মনটা খুশি হয়ে গেছে। তারপরে আমি ভাবছিলাম যে এরকম অনেক কালার পাবো হয়তো, কিন্তু ওনাদের কাছে এরকম শাড়িরও খুব একটা কালার ছিল না, দুটো একটাই ছিল আর কি। তো দু একটার মধ্যে আমার এই কালারটাই বেশি ভালো লেগেছে। আরও অনেক শাড়ি দেখাচ্ছিল, দেখতে পাবে। তবে সেই শাড়িগুলো আমার মনে হলো বিয়েবাড়ি পারপাসে গিফট দেওয়ার জন্য খুব একটা ভালো না, কারণ নতুন বউ নিশ্চয়ই এইরকম খুব একটা কালার পরবে না। তো যাই হোক, এখন সবাই সব রকমই কালার পরছে, কিন্তু বাট তাহলেও আমার এই শাড়িটা খুব একটা পছন্দ হয়নি। বিশেষ করে এই কপারের কাজ করার ব্লাউজ তুমি যদি না বানাও, ওর ম্যাচিংয়ে ব্লাউজ পাওয়াটাও খুব ডিফিকাল্ট। কারণ আমি পুজোর সময় একটা শাড়ি নিয়েছিলাম, তারপরে ওটা আমার বোন পরবে বলে ঠিক করেছে, কিন্তু ওর ম্যাচিংয়ে কোথাও ব্লাউজ পাইনি আমরা। সেই জন্যই আর কি আমার কপারের কাজ করা কোনো শাড়ির থেকে আমি বিরোধ আর কি নিতে। তো আমার খুব একটা ভালো লাগেনি, প্রথমেই যখন দেখাচ্ছিল আমি বললাম না ভালো লাগেনি, খুলবেন না। তারপরে দু একটা স্বর্ণচুড়িও দেখাচ্ছিল, কিন্তু স্বর্ণচুড়িগুলো খুব একটা মানে যে হিসাবে দাম বলছিল আমার একটু বেশি লাগলো, কারণ আমাদের বিষ্ণুপুরে তো দাম অনেকটাই কম। তো এখন চলে এসেছি দেখো তোমাদের সাথে কি কি নিয়েছি সেগুলো দেখাতে। আর তার আগে অবশ্য ঘরে এসে রান্না করেছি। তো দেখো এখানে আরেকটা শাড়িও নিয়েছিলাম, যেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। তো আজকে একটা বিয়েবাড়ি আছে না, তো ওই বিয়েবাড়ির জন্য এই শাড়িটা আর কি নিয়েছি গিফট দেওয়ার জন্য। তো এই কালারটাই নিয়েছি, এটাও গ্রিন হয়ে গেল, কারণ রেডের মধ্যে বা এলোর মধ্যে কিছুই পেলাম না। তো যাই হোক, ওই জন্য এই কালারটা নিলাম। আর তোমাদের দাদাভাই যে গুজরাট যাবে বিয়েবাড়িতে, গুজরাটে যে বিয়েবাড়িটা আছে, ওই জন্য আমি আর কি এই শাড়িটাই সিলেক্ট করলাম। এটাই খুব ভালো লাগছিল, একবার তো মনে হচ্ছিলো নিজেরই জন্যই নিয়ে নিই,
কিন্তু আর নিজের জন্য এখন আর শাড়ি কিনলাম না, যেহেতু কয়েকদিন আগেই একটা শাড়ি কিনেছি। এখন যদি বরকে বলতাম যে আবার একটা শাড়ি দরকার তাহলে পেটাতো। তো যাই হোক, শাড়িটা নিয়ে নিয়েছি। তো এখন এগুলো সব প্যাকিং করবো আর কি। তারপরে গিফট প্যাকিং করে তারপর জামা কাপড় গোছাতে হবে। আর ঘর দুয়ারের অবস্থা দেখেছো, কারণ সকাল থেকে তো ওপরে আসার টাইমই পাইনি, ঘর কি গোছাবো। আর এখন যেহেতু কাজের মাসিও আসছে না, যে কাজের মাসি এসে গোছাবে, আজকে এসেছিল আর কি। তো সকালে নিচের কাজ করেই চলে গেছে, ওপরে আসেনি, যেহেতু শরীরটা খারাপ ভীষণ। তো কাল থেকে এসে বলেছে সব করে দেবে। তো যাই হোক, আজকে তো আমাকে নিজেকে করতে হবে। তো এখন এই গিফট প্যাকিংগুলো করে তারপরে আবার তোমাদের দাদাভাইয়ের জন্য জামা কাপড় গোছাবো, তারপরে বিছানা ঝেড়ে তারপরে একটুখানি দুপুরে শোবো। তো এই দেখো, তোমাদের দাদাভাইয়ের জন্য এই পাঞ্জাবিটার সাথে ওই পাজামাটা নিয়েছি। রেড কালারটা বেশি ভালো লাগতো, যেহেতু ওর রেড কালার আছে ঘরের মধ্যে পাজামা, ওই জন্য আর নিইনি। আর এই দেখো, এই বান্ডিটা কিনেছি। এই বান্ডিটা খুব সুন্দর লাগছে না, তো দুটো ম্যাচ করে নিয়েছি। তো এইরকম আমি রেড কালার বা মেরুন কালারে খুঁজছিলাম, তো ছিল না। তো এই গ্রিনটাই ভালো লাগছিলো, তো ওখানে সবাই বললে গ্রিনটাও ভালো লাগবে। তো ওই জন্য এইটাই সিলেক্ট করলাম। আর নিজের জন্য কয়েকটা দোকান থেকে ক্লিপ নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা, আজকে যে শাড়িটা পরবো ওর ম্যাচিংয়ে নেল পলিশ। তো এই ছিল আজকে শপিং আমার মোটামুটি। তো এখন চলো গিফটগুলো প্যাকিং করে নিই। তো স্নান করে তারপরে আসলাম আর কি গিফট প্যাকিং করতে। খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের দাদাভাই যেহেতু অফিসে গেল, তো ওই জন্য ভাবলাম স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে একবারে গিফট প্যাকিং করতে বসবো। আর আজকের রান্নাটা সেই রকমভাবে করলাম না, তো ওই জন্য আর তোমাদের সাথে শেয়ার করিনি। যেমন তেমনভাবে চিকেনটা বানিয়ে নিয়েছি প্রেশার কুকারে। তো যাই হোক, দেখো গিফট প্যাকিং মোটামুটি আমার কমপ্লিট। তো আজকে যে বিয়েবাড়িটা যাব ওটার জন্য গিফট প্যাকিং করে নিয়েছি। তবে যে বিয়েবাড়িটায় যাব না, ওখানে আমি কাউকেই চিনি না। একটা অজানা বিয়েবাড়িতে যেতে কীরকম একটা লাগে না, খুব অদ্ভুত লাগে। আমার তো খুবই ভীষণ অদ্ভুত লাগে, কাউকে চিনি না। তবে যেই বিয়েবাড়িটায় যাব ওটা হচ্ছে আমাদের সামনেই দোকান আছে একজন কাকুর, ওই কাকুর ছেলের বিয়ে আর কি। তো ওই কাকুকে ছাড়া মোটামুটি আর কাউকেই আমি চিনি না বলতে পারো। আমি কি আমাদের বাড়িতেও কেউ চেনে না, তো যেতে হবে যেহেতু ইনভিটেশন করে গেছে। তো যাই হোক, এই দেখো আমার প্যাকিং করাও কমপ্লিট। তো এরপরে জামা কাপড় গোছাবো আর কি। তো তারপরে আবার একটু দুপুরবেলায় শুয়ে নিয়ে তারপর আবার বিকেলের জন্য রেডি হব। তো চলো আগে ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, মোটামুটি আমার জামা কাপড়ও গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো গাইস দেখো, বিয়েবাড়ি যাওয়ার জন্য পুরো রেডি। আর যে ফুলগুলো আর কি কিনেছিলাম মাথায় আঁটবো বলে, এতটা রাত হয়ে গেছে আর আঁটতেই ইচ্ছা করছিল না, তো ওই জন্য এটাকে রেখে দিলাম এত সুন্দর ফুলগুলো। তো শুধু শুধু আঁটবো, আর যেহেতু যাবো খাবো চলে আসবো, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9:30 মতন বাজে এখন দেখো। তো শুধু শুধু জাস্ট ওই বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি আর কি। তো কেমন লাগছে বলো রেডি হয়ে। তো এই দেখো ফুলটা। তো তোমাদের দাদাভাই এখনও আসেনি, কখন আসবে জানি না, তারপর আর কি বেরোবো। তো চলো আগে ভিডিওটা দেখতে থাকো। চেনো না জানো না সেরকম বিয়েবাড়িতে যেতে কীরকম একটা লাগে না, আজ আমার সাথেও সেই রকমটাই হয়েছে। যেখানেই যাচ্ছি আর কি, যে বিয়েবাড়িটায়, সেখানে আমি কাউকেই চিনি না, আর তার মধ্যে এত সেজে নিয়েছি। এটা আমার কোনো রিলেটিভ বা পাড়ার কারোর বিয়ে নয়, এটা হচ্ছে মানে আমাদের সামনেই একটা কাকুর দোকান আছে, তো ওই কাকুর ছেলের বিয়ে। তবে তো ওইখানেই আর কি আমরা এসেছি, ইনভিটেশন ছিল আর কি। তো সেরকমভাবে কাউকে চিনি না বলে শুধু বউয়ের সাথে পরিচয় করে গিফট দিয়ে চলে আসলাম। তো এরপরে আর কি খাওয়া দাওয়া করবো। আর ওদের এখন ফটো সেশন চলছিল, যেহেতু বুঝতেই পারছো সব গেস্ট চলে গেছে, শুধু ঘরের লোকরাই ছিল আর আমরাই লাস্ট এসেছি মনে হয়, মানে বিয়েবাড়িতে। তাছাড়া সবাই খাওয়া দাওয়া করে চলে গেছিলো, বিশেষ করে তো যাই হোক, আমাদের সামনের বাড়ি থেকেও ওরা এসেছিলো, তো ওরাও খেতে বসে গেছিলো। তো যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের, তো আমাদের দাদাভাই অফিস থেকে এসেছে তারপরে আর কি এসেছি। আর এই দেখো কত ভিড়। তো এখন তো
সবাইকার খাওয়ার টাইম, ওই জন্য ভিড় লেগে গেছে। তো আমরাও এখন লাইনে দাঁড়িয়ে আছি। আর বিয়ে বাড়িতে এসে এরকম লাইনে দাঁড়াতে ভীষণ মানে একটা অস্বস্তি লাগে আমার। তো আমি হচ্ছে কি যে গেলাম, বসে গেলাম, এরকম ফাঁকা থাকলো। তো তারপর মধ্যে কাউকে চিনি না, তো এইটাই মনে ছিল খেয়ে দিয়ে আর কি চলে যায়। তো ওই জন্য আর কি। তো এখানে তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম যে আমাকে কেমন লাগছে, তো বলছে কি যে প্রতিদিন যেমন লাগে আর কি। তো ওই নিয়ে আর কি আমাদের একটু ইয়ার্কি ফাজলামি হচ্ছিল। তো আর এদিকে আমি আমাকে শুধু দেখে যাচ্ছিলাম। তোমাদের দাদাভাই তো ড্রেসও চেঞ্জ করেনি, ও চলে এসছে এরকম। এই দেখো সবাই খেতে বসে গেছে। তো টেবিল ধরার এখন পার্ট চলছে, যেহেতু অনেকটাই ভিড় হয়ে গেছে। তো আমি বললাম কি মানে আমাদের পাড়ার ওই আমাদের সামনের বাড়ি আমার দেওরটা ছিল আর কি, তো ওকেই বললাম, ওর টেবিলে খাচ্ছিল। তো ওকে বললাম যে টেবিলটা রাখতে। তো দেখো এখন বসে গেছি। আর এইটা তো আরও বিরক্তিকর, বসে কারোর এঁঠো থালার সামনে বসে থাকা আর কি। তো এরকম কাকে এক অস্বস্তিতে ভুগতে হয়। দেখতে পেয়েছো ছেলের শরীরটা ভীষণই খারাপ। তো এখানে এসে বলছে আর কি আমি আসতাম না। তো দেখো আমারও ঠান্ডা লেগেছে, আর তার মধ্যে স্টাইল মেরে আবার সোয়েটারও পরে আসিনি। তো সব কিছুই আর কি করেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এসেছি এখন। 10:30টার সময়। তো এসে এখন কয়েকটা রিলস বানিয়ে নিলাম। তারপর এখন ড্রেস চেঞ্জ করবো। তারপর ছেলেকে ওষুধ দেবো। এইদিকে দেখো শুয়ে পড়েছে। তো বিছানা ছাড়বো, অনেক কাজ। তো চলো আজ ভিডিওটা এই অবধি, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।